হরে কৃষ্ণ। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীটি হচ্ছে মোহিনী একাদশী। এখন এই মোহিনী একাদশী ব্রতটি আমরা কবে পালন করব, 27 তারিখে নাকি 28 তারিখে? আমি এই ভিডিওতে বাংলাদেশ, ইন্ডিয়া, মিডিল ইস্টের সব জায়গার কখন আমরা একাদশী ব্রতটি পালন করব সেগুলোতে বলবো। আর এই মোহিনী একাদশীটি হচ্ছে অন্য সব একাদশী থেকে স্পেশাল। কি জন্য? কারণ এই মোহিনী একাদশীটি স্বয়ং ভগবান রামচন্দ্র পালন করেছিলেন। তাই আপনারা এই মোহিনী একাদশীটি কবে পালন করবেন? সেটা 27শে এপ্রিল। 27শে এপ্রিল ইন্ডিয়া, বাংলাদেশ, মিডল ইস্টে একই দিনে এই ব্রতটি পালন করবেন। এই ব্রতটি কি জন্য ভগবান রামচন্দ্র পালন করেছিলেন? ভগবান রামচন্দ্রের বৈশিষ্ট্যমণি বলছেন যে ভগবান রামচন্দ্রের নাম গ্রহণ করা মাত্রেই মানুষ পবিত্র হতে পারে। কিন্তু ভগবান রামচন্দ্রকে বৈশিষ্ট্যমণি বলছেন যে লোক কল্যাণের জন্য আমি তোমাকে এই ব্রতের কথা বলছি, সেটা হচ্ছে মোহিনী একাদশী। ভগবান রামচন্দ্র সেই জন্য পালন করেছিলেন, লোক কল্যাণের জন্য। এবং এই একাদশীতে আরো জন আছে দৃষ্টবুদ্ধি, যিনি এক রাজ্যতে থাকতেন। ওনার বাপ ছিল অনেক বড় ধনপাল। ওরা 5 ভাই ছিল, কিন্তু উনি পাপ কাজে লিপ্ত ছিল। ওনাকে ওনার বাবা রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছে, কারণ ওনার বাবা দেখছে একদিন যে উনি একজন মানে পতিতাকে নিয়ে রাজ্যতে ঢুকছে। সেই জন্য উনি লোকসরমে ওনাকে রাজ্য থেকে বের করে দেওয়ার পরে দৃষ্টবুদ্ধি চলে যায় বনে। বনে গিয়ে দৃষ্টবুদ্ধি পশু পাখি হত্যা করে জীবন বাঁচার জন্য সংগ্রাম করে চলছে। কিন্তু একদিন তার সৌভাগ্যক্রমে সে কুণ্ডল ঋষির দর্শন পায়, এবং কুণ্ডল ঋষিকে যখন সে প্রণাম করলো, প্রণাম করা মাত্রই এক বিন্দু জল কুণ্ডল ঋষির গা থেকে দৃষ্টবুদ্ধির শরীরে পড়লো। তখন সে পবিত্র হয়ে গেল এবং জিজ্ঞাসা করতে শুরু করলো মুনিবরকে যে আমি এই পাপ জীবন থেকে কিভাবে উদ্ধার হব। তখন কুণ্ডল মুনি বললেন, উপদেশ দিলেন যে দৃষ্টবুদ্ধিকে, যে তুমি এই বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রতটি পালন করো। পালন করলে তুমি এই পাপময় জীবন থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে যেতে পারবে। সেই কুণ্ডল্য মুনির কথা শুনে দৃষ্টবুদ্ধি একাদশী ব্রতটি পালন করতে শুরু করলো, এবং দ্বাদশী দিনে গিয়ে সে দ্বাদশী পালন করার পর তার এই জড় শরীর ত্যাগ করার পরে বৈকুণ্ঠ থেকে বিমান আসলো, এবং সেই বিমানে আহরণ করে সেই দৃষ্টবুদ্ধি ভগবত ধাম প্রাপ্ত হলো। তাই এই মোহিনী একাদশী অনেক গুরুত্বপূর্ণ। আমরা শ্রদ্ধা সহকারে এই মোহিনী একাদশী ব্রতটি পালন করুন এবং শ্রবণ করুন। হরে কৃষ্ণ ভাবে সেই একাদশী ব্রত মাহাত্ম্যটি পালন করব। আর এবং এই ভিডিওর লাস্টে ইন্ডিয়া, বাংলাদেশ এবং আবুধাবি ইউএই এর পাওনার টাইমটি দিয়ে দেবো। হরে কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ ও শুক্লপক্ষী একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই আমাকে একটি উত্তম ব্রতের কথা বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ এই পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশুভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ঋদ্ধিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই দনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পর স্ত্রীর সঙ্গী, বেশাসক্ত, লম্পট ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃদন ক্ষয়কারী ছিল। সবসময় সে অভক্ষণ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলিতেন। হঠাৎ তিনি দেখলেন
পেলেন দ্রুতপুষ্টি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌর রাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শন ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্য বস্ত্রহীন, দৃষ্টবুদ্ধি, ক্ষুধা, তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়লো আর ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো। কারাভোগের পর অন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখ পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই দৃষ্টবুদ্ধির দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষির গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষির বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মর্জিত ব্রত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দুষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো। দিব্যদেহ লাভ করে অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠে দামন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মেই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথায় শ্রবণ কীর্তনের সহস্র গৌদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ।